একবার হরি হরি বল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। আজ এক অতি পূর্ণ দিন। আজ পূর্ণ একাদশী, যোগিনী একাদশী। একাদশং মহাপুণ্যা সর্বপাপ প্রণাশিনী ভক্তেশ্ব দীপনী কৃষ্ণ পরমার্থ প্রতিপ্রদা। একাদশী দিনটি উপস্থিত হলে স্বয়ং ভগবান শ্রীহরি প্রীত হন, সন্তুষ্ট হন। তাই জগতে একাদশীর ন্যায় পূর্ণ ব্রত বা পূর্ণ তিথি আর দ্বিতীয় নেই। এই দিনটিকে বলা হয় হরিবাসর তিথি বা মাধব তিথিও বলা হয়। বাসর শব্দের অর্থ দিন, তাই হরিবাসর বললে বোঝায় ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় দিন বা তিথি। এই ব্রত পালন করলে কি হয়? সর্ব পাপ প্রণাশিনী, সমস্ত পাপ দূর করে দেয়। আমাদের দেহে মনে একাদশ ইন্দ্রিয় দিয়ে প্রতিনিয়ত জেনে বা না জেনে নানাবিধ যে পাপ হয়ে থাকে, সেই পাপ দূরীভূত হয়ে যায় এই একটা মাত্র ব্রত পালনের দ্বারা। আর কি হয় বললেন, ভক্তেশ্চ দীপনী বিষ্ণু, হরিভক্তির উদ্দীপন জাগায়। বিষ্ণু ভক্তি উদ্দীপন জাগায়। প্রত্যেকটা জীবদেহে পরমাত্মা রয়েছেন। জীবাত্মা রূপে। কেমন করে রয়েছেন? সুপ্ত অবস্থায়। শিশু যেমন ঘুমিয়ে থাকে, এখন জীবাত্মা রয়েছেন প্রত্যেকটা জীবদেহে সুপ্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় রয়েছেন। সেই জীবাত্মাকে জাগ্রত করতে হবে, জাগিয়ে তুলতে হবে, যাতে করে জীবাত্মা সেই পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারে। একমাত্র মানব দেহের যে জীবাত্মা, সেই জীবাত্মাই পারে পরমাত্মার সঙ্গে মিলিত হতে। অন্যান্য জীবজগতের জীবদেহের মধ্যে জীবাত্মা থাকলেও সেই জীবাত্মা কিন্তু জাগ্রত হয় না। মানুষই হলো একমাত্র প্রাণী
যে ইচ্ছা করলে এই জীবাত্মাকে জাগ্রত করে পরমাত্মার সঙ্গে মিলিত হতে দিতে পারে। কারণ একমাত্র মানব দেহেতেই ভজন হয়। কৃষ্ণ ভজন, গৌর ভজন, হরি ভজন এটা একমাত্র মানব দেহেই সম্ভব। নিধেয় বাদ্যং সুলভং সুদুর্লভং। ভগবান শ্রীহরি শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে উদ্ধবকে বলছেন যে দেখো উদ্ধব, এই মানব দেহ হলো ভজনের মূল। আমাকে ভজন করতে গেলে একমাত্র মানব দেহটা প্রয়োজন। সর্বাগ্রে যেটা প্রয়োজন একটা মানব দেহ। দেখুন 84 লক্ষ জীব দেহ রয়েছে এই জড় জগতে। 84 লক্ষ জীব দেহ আপন আপন কর্মফল ভোগ করছে বিভিন্ন দেহ ধারণ করে। বিভিন্ন রকম দেহ, বৃক্ষ দেহ থেকে শুরু করে জলজ প্রাণী, পশু পক্ষী, বনের হিংস্র জন্তু জানোয়ার থেকে শুরু করে মনুষ্য, দেবতা, গন্ধর্ব, এরকম 84 লক্ষ দেহ রয়েছে। এই দেহগুলো কেন? এই দেহগুলো হচ্ছে কর্মফল ভোগের জন্য। যেমন যেমন কর্ম তেমন তেমন ফল হবে। এ দেহে এই জন্মে মনুষ্য দেহ লাভ করেছি, তো যদি ভাবি যে পরজন্মটা আমার এইরকমই জন্ম হবে, আবার এরকম ভোগ সুখ বিলাস হবে, তাহলে সেটা কিন্তু একদম ভুল। কারণ এই দেহটা ভোগ বিলাস বাসনার জন্য নয়, এই দেহটা হচ্ছে হরি ভজনের জন্য। ভগবান কৃপা করে আমাদেরকে দেহটা দিয়েছেন যাতে করে এই দেহ দিয়ে ভজন করে আমরা তার চরণে ফিরে যেতে পারি। তিনি আমাদের একটা সুযোগ দিয়েছেন। তাই বললেন যে জীব জগতে যত দেহ রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মনুষ্য দেহ। কারণ এই মানব দেহই একমাত্র ভগবত ভজন হয়, যেটা অন্য কোনো দেহে হবে না। এই মানব দেহের উপরে রয়েছে দেব দেহ। মানুষ দান, ধ্যান, ব্রত, তপস্যা ইত্যাদি নানা পুণ্য কর্মের ফলে স্বর্গে যায়, দেব দেহ লাভ করে। সেখানে এই জগতের চেয়ে আরো অনেক অনেক বেশি সুখ, স্বাচ্ছন্দ্য, ভোগ বিলাস রয়েছে। এত ভোগ, এত বিলাসদ্রব্য রয়েছে যে যারা দেবদেহ লাভ করে স্বর্গে যান, তারা এই ভোগ সুখ করতে 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 ভগবান ভজনের কথা ভুলেই যান। তাই দেবতারাও পর্যন্ত মনুষ্য দেহ চেয়েছেন। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে দেবতারা দেখবেন মনুষ্য দেহ প্রার্থনা করেছেন। কারণ একমাত্র মানব দেহেই ভগবত ভজন হয়, যেটা অন্য কোনো দেহে হবে না। কারণ ভগবান আমাদের যে ইন্দ্রিয়গুলো দিয়েছেন, এই ইন্দ্রিয়গুলো দিয়ে ভগবত সেবায় লাগাবার জন্য সুন্দর দুটো হাত দিয়েছেন। হাত দিয়ে পুষ্প চয়ন, তুলসী চয়ন ইত্যাদি দ্বারা গোবিন্দের সেবা হবে। চোখ দিয়েছেন প্রকৃতির রূপ দর্শনের জন্য নয়, চোখ দিয়েছেন ওই গৌরহরির রূপ দর্শন, রাধা মাধবের রূপ দর্শন করবার জন্য। যে রূপে কোনো শেষ নেই, প্রকৃতির রূপের শেষ রয়েছে, কোথাও না কোথাও এক জায়গায় শেষ রয়েছে। আর আমার গৌরহরিকে যতই দেখবো ততই যেন মনে হবে দেখে আশা মিটছে না। আমার গোবিন্দকে যতই দেখবো যেন দেখে আশা যেন মেটে না। এই রূপের শেষ নেই, এই রূপ অনন্ত। কান দিয়েছেন এমন সুন্দর ইন্দ্রিয়, দেখুন শ্রবণেন্দ্রিয়,
প্রকৃতির যে কোনো শব্দ কানে আমাদের প্রবেশ করে। কৃষ্ণ কথা কানে প্রবেশ করে না, কিন্তু বিষয়ের কথা খুব দ্রুত কানে চলে আসে। পরনিন্দা, পরচর্চা, এই কান কি শোনে? কান শোনে শুধু পরনিন্দা শোনে, পরচর্চা শোনে। কান শুধু বিষয়ের কথা শ্রবণ করে, কিন্তু এই কান তো বিষয় শ্রবণ করবার জন্য নয়, এই কান হচ্ছে হরি কথা শ্রবণের জন্য, কৃষ্ণ কথা শ্রবণের জন্য। জিহ্বা এই জিহ্বা রসনা তৃপ্তির জন্য নয়, এই জিহ্বায় শুধু মহাপ্রসাদ গৃহীত হবে, গোবিন্দের প্রসাদ, গৌরহরির প্রসাদ শুধু জিহ্বায়, তবে সেই জিহ্বার সার্থকতা। দুটো চরণ দিয়েছেন, যে চরণ শুধু হেঁটে শুধু গৌর মন্দির, গোবিন্দ মন্দির দর্শন কর, মন্দির দর্শনের জন্য চরণ দিয়েছেন, কিন্তু এই মানব দেহকে এমন সুন্দর ইন্দ্রিয় পেয়েও যদি এই দেহকে আমরা কাজে লাগাতে না পারি, তাহলে ভগবান আর মানব দেহ আমাদের দেবেন না। তিনি কৃপা করেছেন যে যাও জীব, এই জীব জগতে সর্বশ্রেষ্ঠ দেহটা তোমাকে দান করলাম, তোমাকে একটা সুযোগ দিলাম, তুমি সেই দেহ দিয়ে আমাকে ভজনা করে যেতে আমার কাছে ফিরে আসতে পারো। এই সুযোগটাকে যারা কাজে লাগাতে পারেন তাদের মনুষ্য জন্ম তাদের কাছে সুলভ হয়ে যায়, কারণ মনুষ্য জীবন সুদুর্লভ। শুধু দুর্লভ নয়, বললেন সুদুর্লভ। এই সু উপসর্গটা যোগ করলেন কেন? দুর্লভতার মাত্রাটাকে বোঝাবার জন্য, যে কত দুর্লভ। দেখো যে একটা জীবন নয়, 84 লক্ষ জীব দেহে ভ্রমণ করার পর একবার এই মানব দেহ লাভ হবে। 84 লক্ষ, তার মধ্যে শুধুমাত্র বৃক্ষ জন্ম 20 লক্ষ বছর, 20 লক্ষ বছর বৃক্ষ জন্মরূপে থাকতে হবে। 9 লক্ষ বছর জলজ প্রাণী, 11 লক্ষ বছর বিভিন্ন পশু পক্ষী থেকে শুরু করে এইভাবে 84 লক্ষ জীব দেহে কীট পতঙ্গ, নর্দমান কীট পতঙ্গ থেকে শুরু করে কত যে জন্ম, সব কিন্তু কর্মফল ভোগের জন্য। এই মানব দেহে কর্মফলের খণ্ডন হয়। সুতরাং এই সুদুর্লভ মনুষ্য জন্ম যখন পেয়েছি, সেটাকে সুলভ করতে হবে কেমন করে? বললেন একমাত্র গৌর গোবিন্দের সেবার দ্বারা। গৌর গোবিন্দের সেবার দ্বারাই এই সুদুর্লভ মনুষ্য জন্ম সুলভে লাভ হবে। তাই একাদশী ব্রতের পালনের দ্বারা হৃদয়ে যে বিষ্ণু ভক্তি উদ্দীপন হবে। আর কি হবে? বললেন রাধা মাধবের চরণে, গৌর গোবিন্দের চরণে প্রেম সেবা লাভ। পঞ্চম পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই চতুর্বর্গ ছাড়াও আর একটা পুরুষার্থ আছে, যেটা হচ্ছে গৌর চরণে, গোবিন্দ চরণে প্রেম সেবা লাভ। সেটাও কিন্তু একাদশীর কাছেই পাওয়া যেতে পারে। একাদশী জীবের সমস্ত কামনা পূর্ণ করে। দুরকম ব্রত করা যায়, একটা নিষ্কাম, একটা সকাম। সকাম অর্থাৎ আমার মনের বাসনা কিন্তু পূর্ণ হচ্ছে না, একাদশীর কাছে যদি
প্রার্থনা করা যায় সেই বাসনা পূর্ণ হবে। কেমন? ধরুন দেহের রোগ মুক্তি, দীর্ঘদিন রোগ যন্ত্রণা ভোগ করতে করতে আর সহ্য করতে পারছি না, ডাক্তার কবিরাজ দেখিয়েও ছাড়ছে না, এমন রোগ যে জীবনে আর সারবার নয়, শরীর আর বইছে না, ইচ্ছা করছে কৃষ্ণ নাম করতে কিন্তু পারছি না, শরীর দিচ্ছে না। একাদশীর কাছে প্রার্থনা করুন, হে একাদশী কৃপা করে আমার দেহকে রোগমুক্ত করো, যাতে করে আমি গৌ সেবা করতে পারি, আমি যাতে গোবিন্দ সেবা করতে পারি। সকাম ব্রতের কিছু নিয়ম রয়েছে। গৃহে অশান্তি, নিত্য অশান্তি চলছে, এই অশান্তি থেকে কিছুতেই মুক্ত হতে পারছি না। আর্থিক দুর্দশা চলছে, ঐশ্বর্য লাভ, ধন ঐশ্বর্য লাভের জন্য প্রার্থনা করুন। একাদশী সেটাও পূর্ণ করবেন। আবার বন্ধা রমণী যদি সন্তান কামনা করে একাদশী নিকট প্রার্থনা করে, সন্তান পর্যন্ত লাভ হতে পারে। এটা গেল সকাম উপাসনা। যদি কেউ মুক্তি চায়, বলে এই দেহ নিয়ে আমি আর এই ভবযন্ত্রণা আর সহ্য করতে চাই না, হে একাদশী তুমি আমায় ভবযন্ত্রণা থেকে মুক্ত করে দাও চিরকালের জন্য। একাদশী সাধককে মুক্তি পর্যন্ত দিতে পারেন। আবার মুক্তির উপরে রাধা গোবিন্দের চরণে, গৌর চরণে প্রেম সেবা লাভ। যারা মুক্ত মানুষেরাও প্রার্থনা করেন যে না, মুক্তি চায় না। মুক্তি নিলে কি হবে? মুক্তি নিলে তো আর ভজন হবে না। দেহ না থাকলে ভজন কি দিয়ে হবে? তাই বলে মুক্তি আমি চাই না প্রভু, যেন জন্ম জন্মান্তরে তোমার চরণ সেবা করতে পারি, সেই কৃপা করো। ভক্ত কখনো মুক্তি প্রার্থনা করে না। কৃষ্ণ ভক্ত মুক্তি চায় না, কারণ কৃষ্ণ ভক্ত জানে যে মুক্তিতে দেহ নাশ হয়ে যাবে। কাজে যে মুক্তি দেহ নাশ করে, যে মুক্তি গৌর গোবিন্দ চরণ সেবা থেকে বঞ্চিত করে, সেই মুক্তি ভক্ত কখনো চায় না। ভক্ত কি প্রার্থনা করে? যে প্রভু জন্ম জন্মান্তরে যেন তোমার এই চরণ সেবা করতে পারে, এই কৃপা করো। একাদশী সব দিতে পারে, যা চাইবেন তাই দেবে, কারণ একাদশী হলেন স্বয়ং ভগবান শ্রীহরি। একাদশী ব্রত করা মানে ভগবানকে সন্তুষ্ট করা, প্রীত করা, এবং তিনি প্রীত মানে সমগ্র জগৎ প্রীত। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, প্রীণিতে প্রীণিতং তথা। বললেন তিনি প্রীত হলেই জগৎ প্রীত, তিনি সন্তুষ্ট হলেই সমগ্র জগৎ সন্তুষ্ট। একাদশী ব্রত করার পর আর অন্য কোনো ব্রত পালনের প্রয়োজন হয় না। একাদশী ব্রত পালনের পর আর অন্য কোনো ব্রত পালনের প্রয়োজন হয় না, কারণ একাদশী ব্রত পালন করা মানে স্বয়ং ভগবান শ্রীহরি সন্তুষ্ট হন, প্রীত হন। আর তিনি সন্তুষ্ট হওয়া মানেই সমগ্র জগৎ সন্তুষ্ট, প্রীত। কাজে যারা কৃষ্ণ ভক্ত, যারা গৌর ভক্ত, তারা গৌর চরণ ছাড়া, কৃষ্ণ চরণ ছাড়া তারা কিন্তু আর কিছু চায় না। যে প্রভু রাখার হলে তুমি রাখো, আর নেওয়ার হলে তুমি নাও। গীতায় ভগবান আমাদের শিখিয়ে গেছেন, দেখিয়ে দিয়েছেন যে দেখো, একমাত্র অন্যান্য ভক্তির দ্বারাই আমাকে পাওয়া যায়। কোন সাধনের দ্বারা, কোন ব্রত তপস্যার দ্বারা কিন্তু পাবে না। যতই ব্রত করুন, যতবার ব্রত তিথি যাই করুন না কেন, ভগবান শ্রীহরি কিন্তু কৃপালব্ধ হবেন না।
বললেন কোনো সাধনের দ্বারা পাওয়া যাবে না, একমাত্র অনন্যা ভক্তির দ্বারাই আমাকে পাওয়া করা যায়। তাই আমাকে পেতে গেলে একমাত্র আমার চরণে অহৈতুকী ভক্তি দরকার, অহৈতুকী অনিমিত্তা ভক্তি, যে ভক্তিতে কোনো হেতু থাকবে না, যে ভক্তিতে কোনো কারণ থাকবে না, নিষ্কাম ভাবে নিঃশর্ত ভাবে গোবিন্দ চরণে শরণাগতি। সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। গীতায় ভগবান অর্জুনকে শেষ উপদেশ যে, রাখো অর্জুন, আমি তোমায় জ্ঞান যোগের কথা বললাম, কর্মযোগের কথা বললাম, ভক্তি যোগের কথা বললাম, সব বলে দিলাম যে জ্ঞানের দ্বারা আমাকে পাওয়া যায়, কর্মের দ্বারা আমাকে পাওয়া যায়, আবার অনন্য ভক্তির দ্বারা আমাকে পাওয়া যায়। কিন্তু এই জ্ঞান কর্ম এর অপেক্ষার সর্বশ্রেষ্ঠ হলো ভক্তি। কেমন ভক্তি? সর্বধর্মান পরিত্যজ্য, সমস্ত কিছু ত্যাগ করে দাও, সমস্ত কর্মফল, সমস্ত চিন্তা ভাবনা শুধু আমার চরণে সমর্পণ করে দাও। যে প্রভু, তুমি জগতের একমাত্র, আর তোমার চরণে আশ্রয় নিয়ে আমি নিজেকে সমর্পণ করলাম। তুমি যা বলবে তাই করব, যেমন চলাবে তেমন চলবে। এই ভক্তি যার আসবে তাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। বহু জন্ম ঘুরে তবে এই মানব জন্ম লাভ হয়েছে। এই জন্মেই যে সব পাবো তা নয়, এই জন্মটা একদিন শেষ হবে। কিন্তু কৃষ্ণ ভজন যদি থাকে, কৃষ্ণ চরণে মতি যদি থাকে, তাহলে অন্তত দেহ নাশের পূর্বে একবার গোবিন্দ চরণে এই শরণাগতি আসবে। প্রভু, এই জন্মে তো আমার ভজন শেষ হলো না, তা পরবর্তী যদি আর একবার মানব জন্ম কৃপা করে দাও, সেই জন্মে প্রথম থেকে যেন তোমার চরণ সেবা করতে পারি, তোমার চরণে মতি থেকে এমন জন্ম আমায় দাও। বিশ্বপিতা তিনি পুত্রের এই আহ্বান তার কানে পৌঁছবে, তিনি কৃপা করে এমন এক মানব জন্ম দেবেন যে জন্মে প্রথম থেকেই ভক্তি সঞ্চার হবে। ভক্ত কুলে, ভক্ত বংশে, ভক্ত পিতা মাতার সন্তান রূপে সেই জন্ম লাভ হবে। তাই একাদশাং মহাপুণ্যা সর্বপাপ প্রণাশী ভক্তেশ্ব দীপনিবিষ্ট পরমার্থ গতিপ্রদা। এই একাদশী প্রতি মাসে দুটি করে হয়, আমরা সবাই জানি। একটা কৃষ্ণপক্ষে, একটা শুক্লপক্ষে। এছাড়াও 8টা মহা দ্বাদশী রয়েছে। তো মহা দ্বাদশী প্রাপ্ত হলে 4টি তিথি যোগে, 4টি নক্ষত্র যোগে। এই মহা দ্বাদশী প্রাপ্ত হলে একাদশী ত্যাগ করে মহা দ্বাদশী ব্রত গ্রহণ করতে হবে, এবং এতে কোনো পাপ হবে না। কারণ 6 গোস্বামীর মধ্যে যিনি জ্যেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ, সেই সনাতন গোস্বামী পান হরিভক্তি বিলাসে পরিষ্কার করে দেখিয়ে দিয়েছেন, শাস্ত্র সমুদ্র মন্থন করে, যে একাদশী একটা নিত্যব্রত এবং বিদ্যা একাদশী সর্বদা পরিত্যাজ্য। মহা দ্বাদশী প্রাপ্ত হলে যেমন মহা দ্বাদশী ব্রতটি গ্রহণ করতে হবে। আবার যদি বৃদ্ধা দশমী বিদ্যা একাদশী হয়, ধরুন একাদশীর আগের দিন দশমী, এই দশমী রাত পার হয়ে একাদশীর দিন
অরুণোদয়, সূর্যোদয় পূর্বে অরুণোদয় হয়, চারিদণ্ড পূর্বে হয় অরুণোদয়। এই অরুণোদয় যদি দশমী স্পর্শ থাকে তাহলে সেক্ষেত্রে একাদশী পরিত্যাগ করতে হবে, সেই বৃদ্ধা একাদশী হবে না। পরের দিন যদি এক কলাও থাকে পরের দিনটাই পালন করতে হবে। অনেক সময় আমরা বুঝতে পারি না, অসুবিধা হয়। দুমতে একাদশী হলে কোন দিনটা আমরা পালন করব? ক্যালেন্ডারে পরিষ্কার নির্দেশ থাকে না, ক্যালেন্ডারে শুধু একাদশী কথা লেখা থাকে, কিন্তু বৃদ্ধা একাদশী বা মহাদ্বাদশী এগুলো বিশেষ লেখা থাকে না। সেজন্য আমাদের গোস্বামী পঞ্জিকা অনুসরণ করতে হবে। এই পঞ্জিকাগুলিতে সঠিক নির্দেশ রয়েছে। অনেক সময় দেখবেন বৃন্দাবনে সঙ্গে আমাদের এখানকার একটু অমিল হয়ে যায়। এর কারণ হচ্ছে সূর্যোদয়ের পার্থক্য। সূর্যোদয় বা সূর্যাস্ত পশ্চিমে, সূর্যোদয়টা একটু পরে হয়, কাজে সূর্যোদয়ের সঙ্গে পার্থক্যের হেতু একটু এদিক ওদিক হয়ে যায়, অনেক সময় আগের দিন পরের দিন হয়ে যায়। কিন্তু আমরা যেহেতু বাংলায় থাকি, আমাদের এই বাংলার মত অনুসারী ব্রত পালন করতে হবে। আর নিত্যব্রত এই কারণে যে নিত্যব্রতের যে 4টি লক্ষণ রয়েছে, সেই 4টি লক্ষণ একাদশী ব্রতের মধ্যে রয়েছে। নিত্যব্রত মানে যেটা কখনো ত্যাগ করা যায় না। একবার একাদশী ব্রত শুরু করলে সেই ব্রত কিন্তু কখনো লঙ্ঘন করা যায় না। আমি জানি না, কিন্তু জানার পরেও যদি ব্রত পালন না করি সেটা অপরাধ। আর শুরু করলে কখনো ব্রত লঙ্ঘন করতে নেই। আর যেহেতু নিত্যব্রত, তাই ফলও নিত্য। কোন অবস্থাতেই ব্রত পরিত্যাগ হবে না, সে জন্মাস শৌচ বা মরণাস শৌচ বা যে কোনো অশৌচী হোক, একাদশী কোনো অবস্থাতেই পরিত্যাগ করা যাবে না। ব্রত ব্রতের নিয়মে চলবে। এই একাদশীতে অম্বুবাচী পড়েছে, তো আগামীকাল অম্বুবাচী। অনেকের মনে প্রশ্ন জাগে, তাহলে অম্বুবাচীতে দ্বাদশী পালন কি করে হবে? মহাপ্রসাদ তো মুখে দেব না, কিন্তু দেখি, কিন্তু শুনে রাখুন যে মহাপ্রসাদ হচ্ছে অপ্রাকৃত জগতের প্রসাদ। সেই প্রসাদ গ্রহণে, এই প্রসাদকে কোনো কিছুর সঙ্গে তুলনা চলে না। তবু যদি মনের মধ্যে কিন্তু থাকে অম্বুবাচী চলছে, কেমন করে জগন্নাথের মহাপ্রসাদ বা গৌরকে নিবেদিত মহাপ্রসাদ কেমন, অন্নপ্রসাদ কেমন করে নেব, সেক্ষেত্রে চরণামৃত বা চরণ তুলসী সেবন করে ব্রত পালন করতে হবে, ব্রতের ভঙ্গ তো করতে হবে। আর রইল নিত্যব্রতের কিছু ভোজনে নিষেধ রয়েছে। ব্রত যখন করছি তখন নিশ্চয়ই তার কিছু বিধিনিষেধ থাকবে। অন্যান্য ব্রতে যেমন অন্ন চলে না, কিন্তু অন্ন বাদ দিয়ে সবকিছু গ্রহণ করা যায়। কিন্তু একাদশী ব্রতে পঞ্চশস্য কঠোর ভাবে নিষিদ্ধ। ব্রত করব বললে ব্রতের মতো করতে হবে। অন্নাদি পঞ্চশস্য, এর মধ্যে চাল, গম, ডাল, তিল, তেল এগুলো একেবারেই নিষিদ্ধ। কোনো প্রকার ডাল গ্রহণ করা যাবে না। তিল, সরিষার তৈল, চাল, গম এগুলো গ্রহণ করা যাবে না। কারণ একাদশী দিন উপস্থিত হলে
এই পঞ্চশস্যের মধ্যে পাপ রাশি প্রবেশ করে। পাপ পুরুষ ভগবানের আদেশে এই পাপ পুরুষ একাদশী দিনে এই পঞ্চশস্যের মধ্যে প্রবেশ করে। তাই এই পঞ্চশস্য গ্রহণ করা মানে পাপ ভক্ষণ করা, জেনে শুনে পাপ ভক্ষণ। মাসে 14-14-28 দিন তো আমরা অন্ন বা ময়দা গ্রহণ করেই থাকি, সর্ষের তেলও গ্রহণ করি। 2 দিন নাই বা করলাম, 2 সপ্তাহ অন্তর একটা করে একাদশী পড়ে, 15 দিনে একটা একাদশী। তাহলে একটা দিন যদি আমরা অন্নাদি পঞ্চশস্য গ্রহণ না করি, তাতে এমন কিছু আমার ক্ষতি হবে না, বরঞ্চ উপকার হবে। এতে যেমন একাদশী ব্রত পালনের ফলটা পাওয়া যাবে, আবার তেমনি শারীরিক ভাবেও সুস্থ থাকার একটা উপায় বলতে পারেন। এমনি নিয়মে হয় না, কিন্তু যখন সেটা কোনো শাস্ত্রীয় নিয়ম হয়ে যায়, সেই নিয়মটা পালন করলে আমাদের কিন্তু শারীরিকভাবে সুস্থ লাভের একটা উপায় বলতে পারেন। কারণ 15 দিন অন্তর একদিন ফাস্টিং, উপবাস, এটা প্রয়োজন, শরীরকে বিশ্রাম দেওয়া প্রয়োজন। এতে করে কি হবে? এতে করে শরীরটাও সুস্থ থাকবে। সুতরাং একদিন অন্নাদি পঞ্চশস্য গ্রহণ করলাম না, এটা হলো ব্রতের বিধান। কিন্তু ব্রতের যে আসল বিধান, সেই বিধানটা হলো হরিবাসর মানে হরিনাম সংকীর্তন। মহাপ্রভু আমাদের শিখিয়ে গেছেন সেই হরিনামের মাহাত্ম্য। হরিবাসরের দিন আসলেই শিবাসঙ্গনে ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি মহানন্দে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা থাকতেন। জগৎ জীবকে দেখাবার জন্যই প্রভুর এই লীলা। কারণ এই অবতার এর উদ্দেশ্য হচ্ছে কলিহত জীবকে তিনি উদ্ধার করবেন বলে তিনি এমন রূপ নিয়ে এসেছেন, নাম সংকীর্তন লীলা করবেন, জগৎ জীবকে উদ্ধার করবেন, কলিহত জীবকে প্রেম ভক্তি দিয়ে কলির জীবকে উদ্ধার করবার জন্যই প্রভুর এই অবতরণ। তাই শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান। দেখুন, হরিবাসর মানেই শুধু কি খেলাম কি পড়লাম নয়, একাদশীর দিন মানেই যে আজকে একাদশী করছি, বাড়ির সবাই মিলে একাদশী ব্রত পালন করছি, তার মানে এই নয় যে আজ তো বাড়িতে অরন্ধন, আজকে একটু শুকনো ফল মিষ্টি ইত্যাদি গ্রহণ করে দিনটা কাটিয়ে ফেললাম। এটা একটা দিক, কিন্তু রন্ধন নেই বলে আমি ঘুমিয়ে কাটিয়ে দিলাম, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকলাম, এটা কিন্তু একাদশী পালন হলো না। একাদশী মানে হরিবাসর, ভগবান শ্রীহরির কাছাকাছি থাকার একটা সুযোগ, এবং সেই সুযোগটা কাজে লাগাবার জন্য আমাদের হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে থাকতে হবে। বেশি বেশি করে হরিনাম জপ, বেশি বেশি করে মালা জপ। কারণ হরিবাসরের বিধানই হলো শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান। হরি কীর্তন এই বিধানটা কে দিলেন? আমার গৌরাঙ্গ নিদানী, ভবরোগের চিকিৎসক। এই যে ভব যন্ত্রণা, এই সংসার যন্ত্রণা থেকে মুক্তি লাভের জন্য, ভব যন্ত্রণা থেকে মুক্তি লাভের জন্য একমাত্র উপায় হচ্ছে হরিনাম। সংসার বিষানালে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইন উপায়। দিবারাত্র স্ত্রী, পুত্র, কন্যা, স্বামী, সন্তান, এই কচকচে সকালে উঠে থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত দিবারাত্র কচকচানি, কিছু না কিছু নিয়ে কলহ লেগেই রয়েছে। কারণ যেখানেই বিষয় সেখানেই কলহ।
এর থেকে মুক্তির উপায়, ভবরোগ থেকে মুক্তির উপায় কি? বললেন একমাত্র হরিনাম। তাই গৌরাঙ্গ নিদানি আমার এই নিদানটা দিলেন, কলিহত জীবের লাগি এই নিদান দিলেন। কি বললেন? যে একমাত্র হরিনাম মহৌষধি, একটাই ওষুধ, সেটা হচ্ছে হরিনাম। জিহ্বাতে যত বেশি হরিনাম উচ্চারিত হবে তত বেশি এই ভবরোগ থেকে মুক্তি লাভ হবে। তাই শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান, নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ। দেখুন, জগতের প্রাণ শিবাসঙ্গনে হরিনাম সংকীর্তন করছেন ভক্তবৃন্দকে উত্তম নিত্য। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরাঙ্গ নিদানী আমার নিত্য আরম্ভ করলেন, নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ। শিবাসঙ্গনে হরিনাম করছেন। এই হরিনাম এমন এক মহামন্ত্র, যে মন্ত্রের বলে জীব এক চির আনন্দ অনুভব করবে। এমন আনন্দ যে এই জগতের কোন আনন্দের সঙ্গে তার তুলনা চলে না। কারণ নাম হলো চিন্ময়। সুতরাং জিহ্বায় নাম উচ্চারিত হলে চিন্ময় জগতের আনন্দ অনুভূত হবে। অজামিল, শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে অজামিল উপাখ্যান রয়েছে। দেখুন, অজামিল এমন একজন ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, উচ্চকোটি ব্রাহ্মণ, কনৌজি ব্রাহ্মণ। কিন্তু হলে কি হবে? কাণ্ডকুব্জ নগরে বসবাসকারী এক উচ্চকোটি ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তার নাম হলো সুচিতা, না ছিল ভগবানের প্রতি প্রীতি। চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই যত অপকর্ম রয়েছে সমস্ত অপকর্ম করলেন সারা জীবন। পিতা মাতাকে কষ্ট দান করলেন, শেষে এক নীচ রমণীকে বিবাহ করে সেই রমণীর জন্য যা কিছু ছিল সব বিক্রিবাটা করে ফেললেন। কিছুই না, নিঃস্ব। শেষে চুরি ডাকাতি করতেন। গ্রামবাসীরা বিরক্ত হয়ে অজামিলকে প্রহার করে গ্রাম থেকে বের করে দিল। অজামিল তখন সেই নিজের ঘরে বিবাহিতা পত্নী থাকতেও তাকে ত্যাগ করে সেই নিজ রমণীকে সঙ্গে নিয়ে জঙ্গলে বাস করতে লাগলেন। সেই অজামিল যখন মৃত্যুমুখে পতিত, তখন দেখছেন
মৃত্যুর সময় 4 জন 6 জন যমদূত এসছেন অজামিলকে নিয়ে যাবেন। কারণ তার তো জীবনে কোনো সুকৃতি বলে কিছু নেই, শুধু পাপ, যত অন্যায় সব তিনি করেছেন, তার তো কোনো পুণ্য নেই। যমরাজ দূত পাঠিয়েছেন, তো অজামিল যমদূতকে দেখে ভয় পেয়ে গেলেন। ছোট পুত্র, সবচেয়ে কনিষ্ঠ পুত্র, তার নাম রেখেছিলেন নারায়ণ। নামটা তিনি রাখেননি, লোমশ নামক এক মুনি এই নামটা রেখেছিলেন। তো লোমশ মুনির একবার অ্যালার্জি রোগ দেখা দিয়েছিল, সারা গা হাত পা চুলকাচ্ছিল, কিছুতেই কমছে না। তখন লোমশ মুনি নারদ মুনির উপদেশে ওই অজামিলের পত্নী, সে জাতে ছিল শূদ্র, তার হাতের অন্ন গ্রহণ করলেন। শূদ্র বলে নয়, সে এত নীচ ব্যক্তি ছিলেন, তার চরিত্র এত কলঙ্কিত ছিল যে তার অন্নকে গ্রহণ করত না। তাই সে সংকোচ বোধ করছিল অজামিলকে, লোমশ মুনিকে অন্ন দিতে। কিন্তু লোমশ মুনি বললেন, দাও, তুমি নিশ্চিন্তে দাও, আমি ক্ষুধার্ত। তা সেই অজামিলের সেই পত্নীর হাত থেকে অন্ন গ্রহণ করার পরেই তার রোগটা দূর হয়ে যায় এবং তিনি কৃতজ্ঞতাবশত তার কোলে যে সন্তানটি ছিল তার নাম দিয়েছিলেন নারায়ণ। সে থেকে অজামিল নারায়ণ নারায়ণ বলে ডাকছেন, কনিষ্ঠ পুত্র। মৃত্যুকালে সেই নারায়ণ নামটা উচ্চারণ করলেন। নারায়ণ 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 3 বার ডাকলেন মৃত্যুর সময়। বিষয় তার তো কোনো স্বীকৃতি নেই, কিন্তু সে ভগবানকেও ডাকেননি, শুধুমাত্র ছেলে নাম ধরে ডেকেছেন ভয়ে যমদূতদের দেখে। তো সত্যযুক্ত সেই নামের এমন মহিমা, ওই এক নামে 4 জন বিষ্ণুদূত এসে হাজির হয়ে গেলেন। তখন যমদূতরা বলছেন, তোমরা কে? বলছেন, আমরা বিষ্ণুদূত। আর বিষ্ণুদূত বলছে, তোমরা কে? বলছে, আমরা যমদূত। বলছে, তোমরা কেন এসছো? বলছে, আমরা এই মৃত ব্যক্তিকে নিয়ে যাব। বলছে, তা তো হবে না, আমরা বৈকুণ্ঠ থেকে এসছি, এখন বৈকুণ্ঠ যাবে। এখন যমদূতরা পড়ে গেলেন মহাচিন্তায়, যমরাজের কাছে ফিরে গেলেন। যমরাজকে বলছেন যে, মহারাজ, আমরা গিয়েছিলাম অজামিলকে আনতে, কিন্তু বিষ্ণুদূতরা এসে নিয়ে গেল। বলছেন, কেন? ওর তো কোনো স্বীকৃতি নাই, ওর তো নরকে আসা উচিত। তখন যমরাজ জানতে পারলেন যে তার কোনো স্বীকৃতি, সারা জীবনে এমন কোনো ভালো কাজ নেই যার দ্বারা তার স্বর্গগমন হতে পারে, সুতরাং তার নরকবাসটাই স্থির। কিন্তু ওই মৃত্যুর সময় একবার মুখে নারায়ণ নামটা উচ্চারণ করেছিলেন, ওই এক নামেতেই অজামিল উদ্ধার হয়ে গেলেন। তাহলে নামের কেমন মহিমা দেখুন। যার নাম শ্রবণে সংসার বন্ধ ঘুচে, হেন প্রভু অবতরী কলিযুগে নাচে। গৌর নাম উচ্চারণ করলেই এই সংসার বন্ধন চিরকালের জন্য ঘুচে যাবে। হেন প্রভু অবতরী কলিযুগে নাচে। তাই কলিযুগে অবতরণ করেছেন এই আমাদের মতো জীবকে কৃপা করবার জন্য,
যার নাম লইয়া সুখ নারদ বেড়ায়, সহস্র বদনে প্রভু হরিগুণ গায়। দিবারাত্র নারদ মুনি দিবারাত্র বিনা যন্ত্রে এই হরিনাম করে চলেছেন। এই হরিনাম সংকীর্তন করে অজামিল পাপ থেকে রক্ষা পেয়েছিলেন। যার নাম করে বাল্মীকি উদ্ধার পেলেন, যার নামে বাল্মীকি হইল তপধন, যার নামে অজামিল পাইল মোচন। প্রভু রামচন্দ্র সাগরের উপর সেতু বন্ধন করতে পারলেন না, কিন্তু দেখুন রামচন্দ্রের নাম নিয়ে হনুমান সাগরের উপর সেতু বন্ধন করলেন। জয় রাম বলে সেতু বন্ধন করে দিলেন। নামের কেমন মহিমা দেখুন। তাই পূর্ণ একাদশী তিথি, এই একাদশীতে হরিনাম সংকীর্তনটা হচ্ছে বিধান। বেশি বেশি হরিনাম সংকীর্তন করবেন আর পরিবারের সকলকে নিয়ে একাদশী ব্রত পালন করবেন। অন্তত মাসে 2 দিন ব্রত পালন করলে এই ভব যন্ত্রণা থেকে মুক্তি লাভ হবে। আগামী বুধবার আপনারা সবাই জানেন যে পানিহাটির রাঘব ভবন থেকে ঝালি যাবে পুরীধামে। শ্রীমান মহাপ্রভু যখন পুরীধামে অবস্থান করছিলেন, সেই সময় গৌড় দেশ থেকে ভক্তবৃন্দ গৌড় দর্শন করবার জন্য এবং গৌড় সেবার জন্য নানাবিধ দ্রব্যাদি নিয়ে যেতেন প্রভুর সেবা করবার জন্য। দময়ন্তী রাঘবের বলছিল দময়ন্তী, এই দময়ন্তী নানাবিধ দ্রব্যাদি নিজ হস্তে প্রস্তুত করতেন। বিভিন্ন প্রকার নাড়ু থেকে শুরু করে আচার থেকে শুরু করে নানা রকম সুস্বাদু আহার্য গৌর সেবার জন্য দিতেন। মনুষ্য বুদ্ধিতে দময়ন্তীর সেবা ছিল, তাই যাতে গৌড়ের পেট খারাপ না হয়, আমেশা না হয়, সেই জন্য শুকুতা দিতেন সঙ্গে। শুকুতা হচ্ছে গাছের পাতা, পেটে খাওয়ালে আমেশায়। তখন তো অ্যালোপ্যাথি চিকিৎসা ছিল না, তখন এই কবিরাজি চিকিৎসা, গাছ গাছরা থেকে ওষুধ প্রস্তুত হতো। তাই দময়ন্তী মনুষ্য বুদ্ধিতে গৌর সেবার জন্য শুকুতা পাঠাতেন। আরো সব নানা রকমের নাড়ু, চিড়ের নাড়ু থেকে শুরু করে আতপ চালের নাড়ু থেকে, নারকেল নাড়ু থেকে, ডালের নাড়ু থেকে, চৈতন্য চরিতামৃতে বিস্তৃত বিবরণ রয়েছে কত প্রকারের আচার এবং আরো কত প্রকার খাদ্যদ্রব্য প্রভুর সেবার জন্য পাঠাতেন। এবং রাঘব সেই দময়ন্তীর প্রস্তুত করা আহার্য দ্রব্য কাঁদতে কাঁদতে মাথায় করে নিয়ে যেতেন। রাঘবের ঝালি সঙ্গে আবরিত ভক্তবৃন্দ যেতেন সেই প্রভুর সেবা করবার জন্য। রাঘব চলে লীলা চলে, মুখে হরি হরি বলে। দময়ন্তী যত দ্রব্য ঝালি সাজাইয়া, রাঘব চলে লীলা চলে কাঁদিয়া কাঁদিয়া। চৈতন্য চরিতামৃতের সুন্দর বর্ণনা রয়েছে। তো সে রাঘবের ঝালি সমর্পণ লীলা অনুসরণ করে আমরা এই গৌড় ধামে ঝালি নিয়ে আসবো। মনের মধ্যে বাসনা রয়েছে, তো গৌড় কৃপা ছাড়াতে কিছুই হবে না। আগামী বুধবার সেই ঝালি সমর্পণ লীলা। তো আমাদের ঘোষেশ্বর তলায় যে রাধা মাধবের অঙ্গন রয়েছে মন্দির, সেই মন্দির থেকে আমরা নাম সংকীর্তন করতে করতে গৌড়ধামে আসব। এই গৌড়ধাম এটাই আমাদের কাছে পুরীধাম।
এটাই আমাদের বৃন্দাবন, এটাই আমাদের পুরী। যেটায় জগন্নাথ বিরাজ করছেন, যেটায় গৌর নিতাই বিরাজ করছেন, সেটাই আমাদের কাছে পুরী ধাম। যেটায় রাধা মাধব বিরাজ করছেন, সেটাই আমাদের কাছে বৃন্দাবন। আমাদের রাধা মাধব আসছেন, আবার গৌর রয়েছেন। কাজেই আগামী 2-3 মাস এখন এটাই আমাদের কাছে পুরী ধাম, বৃন্দাবন ধাম সব। তো সেই দিন গৌর সেবার অভিলাষ নিয়ে আপনারা সবাই এই ঝালি সমর্পণ লীলা অংশগ্রহণ করবেন। তো আজকে একাদশী আরতি পরেই প্রভু হরিবাসন কীর্তন হবে। তাই আজকে আর এইখানেই বিশ্রাম নিচ্ছি। গৌর কথা, একাদশী কথা। জয় নিতাই, জয় গৌর। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে। Jai Radha Rani Jai